আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গাজরের লাড্ডু। এজন্য আমি এখানে গাজর ভালোভাবে একটি গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ঘি, আর ঘির সাথে আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 2 টুকরা দারুচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। এটা স্মেলের জন্য, এটা দিলে সুন্দর একটা স্মেল আসবে। আর এখানে অবশ্যই ঘিটা দিতে হবে। এবার আমি একটু তেলটা ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে আমি ভালোভাবে কেটে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রেখেছিলাম যে গাজর, এবারে গাজরটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। 4-5 মিনিটের মতো আমি এভাবে ভালোভাবে ফ্রাই করব। আর নিচ থেকে যাতে গাজরটা একেবারে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এর জন্য চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এভাবে আমি কিছুক্ষণ কুক করার পরে যখন গাজরটি একেবারে নরম হয়ে আসছে কিছুটা, এরপরে আমি এখানে গরম দুধ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম। এরপরে আমি গরম দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুধটা হালকা কুসুম গরম হলেও হবে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনি এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন খুব কম সময়ে, এবং বাসায় মেহমান আসলেও আপনি পরিবেশন করতে পারেন ভিন্ন রকমের কিছু। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিয়েছি। এরপর ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। আর গাজরটি অবশ্যই ধোয়ার পরে সেটাকে পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। এবারে আমি যে এলাচি এবং দারচিনিটা দিয়েছিলাম সেটাকে তুলে নিচ্ছি, কারণ এটা লাড্ডু তৈরি করার পরে যখন যদি দাঁতে লাগে, কামড়ের সাথে লাগলে তখন এটা খুবই বাজে লাগে। আমার গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে একেবারে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ছিটিয়ে ছিটিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনি আপনার পছন্দ মতো মিষ্টি যেরকম খান সেভাবে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর একটু নরম হয়ে আসবে বেশি, আর একটু পানি ছেড়ে দিবে। এজন্য আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কুক করে নেব যাতে এটার গায়ে কোনো পানি না থাকে। এরপরে আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন, আর না থাকলে স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ গাজর দেখতে এমনিতেই অরেঞ্জ কালার। গাজরটা থেকে ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি। এরপর একটু ফাঁকা করে সেটাতে একটু ঘি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। এটাকে এবার ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেলে আমি গাজরগুলোকে একসঙ্গে আবার মিশিয়ে দিব ভালোভাবে। এ সময় চুলার আঁচটা একেবারে মিডিয়াম হিটে রাখতে হবে। আর যতক্ষণ পর্যন্ত গাজরটি থেকে রস বেরিয়ে আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে, যেন এটার সাথে কোনো রকম রস না থাকে। এবারে আমার গাজরটি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি লাড্ডু তৈরি করার জন্য। আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি হাত ভালোভাবে ধুয়ে হাতে একটু সামান্য ঘি মেখে আমি এটাকে গোল গোল আকারে পাকিয়ে নিয়েছি, লাড্ডু তৈরি করে নিতেছি। দেখুন আমার লাড্ডুটি অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। আর অবশ্যই ট্রাই করবেন গুঁড়ো দুধটা দেওয়ার, এতে দারুণ একটা স্মেল আসে এবং খেতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।